নমস্কার বন্ধুরা, কাবেরী রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে। আমি আজ বানাবো সজনে শাক ভর্তা। সজনে শাক ভর্তা বানানোর জন্য সজনে শাকটাকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি রসুন, দুটো পেঁয়াজ নিয়েছি ছোট সাইজের, আর তিনটে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেব সর্ষের তেল। এবার ফোড়নে দেব শুকনো লঙ্কা আর জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, সবার প্রথমে আমি রসুনগুলো দিয়ে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে রাখবো। শুকনো লঙ্কাটাও তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নেব। কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব এর মধ্যে, একসাথেই ভেজে নেব। ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এর ওপর আমি শাকটা দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে নেব। শাকটা অনেকটাই কমে এসছে, এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আবারও মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এবার একটুক্ষণ ঢাকা দিয়ে দেব। 3 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম, ফিরে এলাম 3 মিনিট পর। শাকটা সেদ্ধও হয়ে গেছে, জল জল বেরিয়ে গেছে। এই সময় আমি গ্যাসটা অফ করে দেব। এবার এটা শিলে বেটে নেব। আমি শিলের মধ্যে ঢেলে নিয়েছি। এরপর আমি রসুন আর শুকনো লঙ্কাটাও এর সঙ্গে দিয়ে একসাথে আমি বেটে নেব। এটা শিলে বাটলেই সব থেকে ভালো হয়, মিক্সিতে থেকে শিলে বাটাটাই বেশি ভালো। আস্তে আস্তে বেটে নিচ্ছি। এটা একদম মিহি করার প্রয়োজন নেই, হালকা বেটে নিলেই ভালো লাগবে। আমি যেরকম করে বানালাম সেরকম করে একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে এরকম ভর্তা। আমার বাটা হয়ে গেছে। এই সময় আমি ব্যালেন্সটা ঠিক আনার জন্য একটু চিনি দিয়ে দেব।
আপনারা চাইলে কড়াইয়ের মধ্যে চিনিটা দিতে পারেন। চিনিটা দিয়ে একটু বেটে নিলাম, এবার মিশিয়ে নেব ভালো করে। মিশিয়ে নিয়েছি, এবার তুলে নেব। একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। সজনে শাক ভর্তা আমার রেডি হয়ে গেছে। প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।